করবেন, এর চেয়ে বড় আমল আর হতে পারে। আল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্যের মধ্যে বরকত দিবেন দরুদ শরীফের কারণে, মেধার মধ্যে বরকত দিবেন, সৌন্দর্যের মধ্যে বরকত দিবেন, পরিবারের মধ্যে রহমত নাজিল করবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, বরকতের কোনো শেষ নেই। এবং শুধু এই দরুদ পাঠানোর জন্য, দরুদ পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নিযুক্ত করেছেন। অন্য কোনো আমলের কিন্তু আলাদা ফেরেশতা নাই, এগুলো এমনি লেখা হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সবগুলো লিপিবদ্ধ হচ্ছে। কিন্তু যে আমলটা সরাসরি আমি যেভাবে বলছি হুবহু সেইভাবে পাঠানো হয়, সেটা হলো এই দরুদের আমল। আমি ফদুয়া মাদ্রাসা থেকে বলছি, এটা এখন এখানে নাই, এটা সরাসরি সোনার মদিনায় চলে গিয়েছে। এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আত্মগঠন আমাদের খুবই পরিচিত একটি শব্দ, নিজকে তৈরি করা। সহজ কথা হলো, আমাদের পরিভাষায় আমরা যে উদ্দেশ্যে এই সাবজেক্টটা নিয়েছি সেটা হলো আল্লাহ তাআলার সাথে কিভাবে গভীর সম্পর্ক স্থাপন করা যায়। দুনিয়াবী দৃষ্টিতে আত্মগঠন মানে বাড়ি গাড়ি নারী ক্ষমতা, এগুলোর মালিক হওয়া, এবং আমরা মনে করি যে এই লোকটা খুবই প্রভাবশালী। কিন্তু আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয় তাহলে তার এগুলোর কোনো দাম নাই। দুনিয়া হলো আমাদের পরীক্ষার হল, পরীক্ষার প্রশ্ন মাত্র। রেজাল্ট বুক করব আমরা মরার পরে। এই জন্য দুনিয়াতে যতক্ষণ আছি ততক্ষণ আমাদেরকে পরীক্ষা দিতে হয়। এখানে একটা সেকেন্ড পরীক্ষার বাইরে নাই। আমি ঘুমাচ্ছি, সেটাও নাম্বার যোগ হচ্ছে। আমি বাথরুম সারছি, নাম্বার যোগ হচ্ছে। আমি ব্যবসা করছি, নাম্বার যোগ হচ্ছে। আমি কথা বলছি, ব্যবসা যোগ হচ্ছে। আমি চেয়ে রয়েছি, নাম্বার যোগ হচ্ছে। সার্বক্ষণিক সিসিটিভির আন্ডারে কিন্তু আমরা আছি, একটা সেকেন্ড আমরা বাদ নাই। এই জন্য দুনিয়াটা হবে আমাদের পরীক্ষার হল। আমরা এখানে শারীরিকভাবে থাকব, কিন্তু আমাদের অন্তরটা, আমাদের মনটা, আমাদের রুহটা থাকবে আল্লাহ তাআলার সাথে। শরীরটা পৃথিবীতে আর মনটা আল্লাহর সাথে, এরকম অবস্থান সৃষ্টি করা, এটার নামই হলো আত্মগঠন। আমি প্রত্যেকটা কাজ করার সময় যদি আল্লাহকে স্মরণ করি, আমি ওজনে কম দিতে পারবো না, আমি ক্লাসে ফাঁকি দিতে পারবো না, আমি অন্যায় করতে পারবো না, আমি ফাহিশা কথা বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং মনটা সবসময় আল্লাহমুখী রাখা, এটার নামই হলো আত্মগঠন। আত্মাকে মানুষ বানানো, এটা হলো আত্মগঠন। অন্যান্য প্রাণী জন্ম নিলে প্রাণী, ছাগলের বাচ্চা ছাগল, গরুর বাচ্চা গরু, পাখির বাচ্চা পাখি, মুরগির বাচ্চা মুরগি, কিন্তু মানুষের বাচ্চা কি মানুষ হয়? হয়। মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয়। এই বানানোর প্রক্রিয়াটাই হলো আত্মগঠন। যেদিন থেকে মানুষের আগমন শুরু, সেদিন থেকে আত্মগঠনের যাত্রা শুরু। 10 বছর পর্যন্ত আমাদের শারীরিক গঠনটা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন থেকে আল্লাহ তাআলা আমার উপর নামাজ ফরজ করলেন, সেই সময় থেকে মনের গঠন, এটা গুরুত্বপূর্ণ। এবং এটাই হলো আত্মগঠন। আত্মগঠনের সবচেয়ে সহজ সংজ্ঞা হলো, আল্লাহ তাআলা আমাকে এখানে কি জন্য পাঠিয়েছেন? এখানে পাঠিয়েছেন একটি দায়িত্ব পালনের জন্য, সেটা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি হলাম এখানে আল্লাহ তাআলার খলিফা। তাহলে খলিফা হিসেবে দায়িত্ব পালনের উপযুক্ততা অর্জন করা, এটার নামই হলো আত্মগঠন। খেলাফতের দায়িত্ব বুঝে নেওয়া এবং জীবনের প্রত্যেকটা স্তরে যে কাজটাই আমি করব, সেই কাজটা যাতে খেলাফত প্রতিষ্ঠার অনুকূলে হয়, সেভাবে ভূমিকা পালন করতে পারা, এটাই হলো আত্মগঠন। আমি ওয়াজ করি, ওয়াজ অনেক ভালো জিনিস, অনেক ভালো কথা কোরআন হাদিস থেকে আমি বলতেছি, কিন্তু আমার এই ওয়াজগুলো খেলাফতের উপযোগী কিনা, নাকি প্রতিবন্ধক, নাকি শুধু আমার ইনকামের উদ্দেশ্যে? যদি খেলাফতের উপযোগী না হয়, খেলাফত প্রতিষ্ঠার
লক্ষ্যে যদি আমার বক্তব্যগুলো পরিচালিত না হয়, তাহলে বুঝতে হবে আমি আত্মগঠন থেকে দূরে। ওই বিষয়গুলো যেভাবে বোঝা দরকার ছিল আমি সেভাবে বুঝতে পারিনি। আমি একটা এতিমখানা দিলাম সমাজ পরিবর্তনের জন্য, কিন্তু এটার লক্ষ্য কি? এটার লক্ষ্য হবে সমাজ সেবার মাধ্যমে খেলাফতের লোক তৈরি করা, দায়িত্ব পালনের উপযুক্ত লোক তৈরি করা। সেটা যদি আমি না পারি, তাহলে আমার এই আন্দোলন ব্যর্থ। এজন্য খেলাফতের দায়িত্ব পালনের উপযুক্ততা অর্জন করা, এটাকেই বলে আত্মগঠন। আত্মগঠনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে আত্মগঠন কেন প্রয়োজন, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল হলো কারা? যারা নিজেদেরকে আত্মগঠন করতে পেরেছে। কাদ আফলাহা, সফল হলো ওই ব্যক্তি যারা মান যাক্কাহা, যারা নিজেদেরকে পরিশুদ্ধ করল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যারা নিজেকে কলুষিত করলো, অন্তরকে পবিত্র করতে পারলো না, খেলাফতের উপযোগী অন্তর বানাতে পারলো না, তারা আসলে বিপদগামী হয়ে গেল। তাহলে আমি সিরাতুল মুস্তাকিমের উপর আছি কিনা, সেটা প্রমাণ হলো আমার দ্বারা আত্মগঠন হচ্ছে কিনা, আমি আত্মগঠনের পর্যায়ে আছি কিনা। আত্মগঠনের পরিচয় হলো ডে বাই ডে উন্নত করা। আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যার গতকালকের জীবনের চেয়ে আজকের জীবনটা একটু উন্নত হলো না। প্রগতির নাম জীবন, স্থিতির নাম মৃত্যু। ব্যবসায় লাভ না হওয়া মানে আপনি ক্ষতির দিকে যাচ্ছেন। প্রফিট আসতে হবে, সেটা আমলের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে একটু না একটু পরিবর্তন আসতে হবে। গতকালকের চেয়ে আজকের কথা একরকম হবে না, গতকালকের চেয়ে আজকের ইবাদতের মান একই কোয়ালিটি হবে না। গতকাল আমি যা জানতাম, আজকের জানাটা তার চেয়ে একটু ডিফারেন্স হবে, একটু শানিত হবে। তাহলে আমি বুঝলাম যে আমি আত্মগঠনের মধ্যে আছি, এবং সফলতা তখনই আসবে। কাদ আফলাহা মান যাক্কাহা, সফল হলো ওই ব্যক্তি যে নিজেকে কলুষতা থেকে মুক্ত রাখতে পারল। আত্মগঠনের জন্য তিনটি পথ আছে, তিনটি কাজ, মৌলিক কাজ। এক নম্বর কাজ হলো জিহাদ। জিহাদ মানে হলো নফসের বিরুদ্ধে লড়াই করা। নফসের কাজ হলো ভোগ, আর রূহের কাজ হলো ত্যাগ। ভোগ করতে চাইলে আত্মা কলুষিত হবে, আর ত্যাগের মধ্যে আত্মা বিশুদ্ধ হবে। এজন্য নফসের বিরুদ্ধে যদি কেউ জয়ী হতে পারে, তার জন্য আত্মগঠনটা সহজ হয়ে যায়। তাইলে জিহাদটা হলো অর্জন, যোগ করা। এর বিপরীত আরেকটা জিনিস আছে, সেটা হলো হিজরত। আত্মগঠনের জন্য কিছু জিনিসকে ছাড়তে হবে, কিছু জিনিস ইন করা আর কিছু জিনিস আউট করা, দুইটা মিলেই আত্মগঠন। আর এই দুটো জিনিসের গতি থাকবে। তিন নম্বরে আরেকটা জিনিস যদি আমি লালন করি, সেটা হলো শাহাদাতের তামান্না। যারা আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিতে চায়, তাদের পক্ষে দুনিয়ার সব ছাড়া সম্ভব, সব অর্জন করাও সম্ভব। তাহলে মূল পাওয়ার হলো আল্লাহর জন্য হয়ে যাওয়া, শাহাদাত কামনা করা, শাহাদাতের মৃত্যু কামনা করা। শাহাদাতের মৃত্যু কামনা করলে জিহাদ সহজ, হিজরত সহজ। আর এই তিনটা মিলেই কিন্তু মুমিনের জিন্দেগি। আমরা মুমিন কিনা তার প্রমাণ হলো এই তিনটি বিষয় আমার জীবনে আছে কিনা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কি
সকালের ঘুম ছাড়তে পেরেছি? আজানের সাথে সাথে কি আমি মসজিদে উপস্থিত হতে পারি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রফিটেবল ব্যবসা যেটা হারামের সাথে সংযুক্ত ছিল, আমি কি সেটা ত্যাগ করতে পেরেছি? এভাবে প্রত্যেকটা স্তরে ইয়েস অর নো, এক্ষেত্রে যদি আমি টিক মার্ক দিতে পারি, তাহলে বুঝতে হবে আমি আত্মগঠনের পর্যায়ে আছি। থেমে থাকলে হবে না। কিছু জিনিস আউট, কিছু জিনিস ইন। এটা আমাদের শরীরের সুস্থতার জন্য দরকার। আমরা বেঁচে থাকার জন্য খাই, আবার সুস্থ থাকার জন্য ত্যাগ করি। কেউ যদি শুধু খেতে থাকে, ত্যাগের রাস্তা বন্ধ, তাহলে মারা যাবে কিনা? এই জন্য শুধু পেতে চাইলে হবে না, ছাড়ার অভ্যাস করতে হবে। যত ছাড়বেন তত সুস্থতা বাড়বে। আমরা যে ইয়ানত দিতে বলি, এটা সংগঠনের কাজ না, এটা আত্মগঠনের কাজ। আত্মগঠনের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহ রাস্তায় দান করা। ইনফাকের সাথে নিফাকের সম্পর্ক, যারা ঠিকমতো ইনফাক করে না, তারা নেফাকের মধ্যে আক্রান্ত থাকে। দুইটার মৌলিক শব্দ একটা। ইনফাক আর নেফাকের মূল শব্দ একই জায়গা থেকে। এই জন্য বাইতুল মাল বাড়ানোর জন্য বারবার প্রেসার দিতে হয়। তাহলে আমি আসলে আত্মগঠনটা আমি ধরে রেখেছি। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যে যারা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, দায়িত্বশীলের পরামর্শ অনুযায়ী ইয়ানত ছেড়ে দিয়েছে, 50 টাকার ইয়ানত 500 টাকা করেছে, তারা অতি দ্রুত অ্যাডভান্স হয়ে গিয়েছে। আত্মগঠন